এই পেলু পেলু দুটি কাড়া 51 ডাক দিয়েছে এবং ওর লাগনি মানে লাগতেও পারে নাই পারে সেরকম কাড়ায় লড়াইয়ের ডাক দিয়েছে এই বছরের। তো দেখি কোন কোন বীর বীর রসিককে জোড়া দিল এবং জনগুলো জোড়া হয়নি সেগুলো আজকে সেই এই কমিটির যে মালিক আছে কাড়ার মালিকের ছেলে ধনঞ্জয় মাহাতোর কাছে জেনে নিয়েছি। তো নমস্কার। নমস্কার, বলে আপনার নাম আর পরিচয়। আমার নাম ধনঞ্জয় মাহাতো, গ্রাম দামদা, পোস্ট নিশ্চিন্তপুর, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো এখন কেমন আছেন? এখন মোটামুটি ঠিকই আছে। তো যেটার জন্য আপনাকে সবাই জানে আর চিনি এগুলা এখন কেমন আছে পেদরি গিলি? ওলা ওই ঠান্ডায় কেমন থাকবে, একদম হালকা ফুলকা। তো বলে ইয়ার পর হঠাৎ বলে আজ ভিডিওটা কারণটা কি? ভিডিওটার কারণটা হচ্ছে আমাদের এখনো 3 নম্বর কাড়া আর 5 নম্বর, 6 নম্বর, 5, 6, 7, 8 বাকিগুলোর নাম পড়ে নাই। পড়ে না তো 3 নম্বরটা মালিকদের আর প্রাইজ গিলে একটু উল্লেখ করে বলে নিন। 3 নম্বর কাড়া সুফল মাহাতো, 2 নম্বর কাড়া প্রাইজ আছে 31,000। মান লেবেন না? না না, কোনো নেবেন নাই, যে কেউ নাম দিতে পারে ওটা। আর যেটা 5 নম্বরে আছে রমানাথ মাহাতো, দামদা, কিন্তু কাড়াটা আছে রায়ডিহে, মানে বড় হিসাবেই থাকছে। বয়স একদম হালে নতুন, বটে একদম হালে হয়েছে, এই 5-6 মাস হয়েছে। প্রাইজ আছে 15,000, ওই কাড়াটায় নাম নাই পড়ে। আর 6 নম্বর যেটা সুফল মাহাতো, 6 দাঁতের কাড়া, 5,000, ওটা তো নাম নাই পড়ে। 7 নম্বর কাড়া হচ্ছে মনজিৎ সিং সর্দার দেউলি, প্রাইজ আছে 15,000, ওটা হালি নতুন, ওটাতে ওটাও নাম নাই পড়ে। 8 নম্বর কাড়া হচ্ছে উমাপদ সহিস, বয়স 2 দাঁত, প্রাইজ 3,000, ওটাতেও নাম নাই পড়ে। যদি কোনো রসিক বন্ধু নাম দিবে থাকে তাহলে জলদি করে নাম দাও, কারণ আর আমাদের তো মেলা বেশি সময় নেই। কবে হবে? মেলাটা হচ্ছে 23শে পৌষ। কনফার্ম মানে কতদিন পর্যন্ত দিবেন? মেলার আগে তো আর কনফার্মের কোনো নির্দিষ্ট সময়ই নেই, মানে তো বাস বাস ওই এয়ারপোর্ট আলেই কনফার্ম। তার মধ্যে যেমন জেলা লেভেলের ক্ষেত্রে লেভেলের হয়তো আর আজ এসে যদি নাম দেয় তো কালকেই যে দেখে কালকেই কনফার্ম, এরকম হবে। হ্যাঁ, এমনও হবে হয়তো ভিডিও দেখেও কনফার্ম। না না, ইয়ার আগে বলছি যে 1 নম্বর বা আপনার 2 নম্বর কাড়াটা, তো ওটা মানে কোন কোন বীজ ওষুধ দেয়? 1 নম্বর জড় পায়েছে, ওটা হচ্ছে 1 নম্বরে জোড়া পায়েছে চাকির বন জয়রাম মাহাতো, যেটা এই কিছুদিন পরে শত্রুঘ্ন মাহাতোর সাথে যে কাড়াটা লড়বে সেই কাড়াটার সাথে ওই মালিক লড়াচ্ছিল, লাগনি বটে। আর আপনার 1 নম্বরটা কেমন বটে? লাগনি বটলো, তবে এখন তো পেলু হয়ে গেছে। তো পেলু কোথায় এলো? পেলু হয়েছে মেসির দিয়ে। কতক্ষণ লড়াই? লড়াই লাগিয়েছিল 20-22 মিনিট। হ্যাঁ, পরাজয় হয়েছে। 2 নম্বরটা জড় হয়েছে গিদি ঘাটি আশুতোষ মাহাতো, ওটাও লাগনি কাড়া বটে। ও ও লোকটার হাতে 3 বারের মধ্যে 1 বার জয়, মানে 2 বার জয়, 1 বার পরাজয়। হ্যাঁ, লাগে কাড়াটা লাগে বলেই জড় দিয়াও। আর এই যে 3 নম্বরটা আছে, এটাও মানে লাগনি না কেমন জড়? জড় তো আমি খুঁজছি যত লাগনি হবে, আর ওপেন, ওই জন্যই তো ওপেন দিয়ে বড় হলো বা আসে নামটা দেখলো, তারপরে যদি নাম দিয়ে কেউ ঘুরে যায় তখন ওটা বলবে যে নাই লোকটা লেভেল দেখছে। নাম দেখ, নাম দিলেই হইলো। আজ 10 দিন 15 দিন আগে ইউটিউব ছাড়া হয়েছে। হ্যাঁ, তবে না জোরটা দিয়ে যাবে। আর 4 নম্বরে জোড়া হয়েছে রাউতাড়ার 2 নম্বরটার সাথে নিরঞ্জন মাহাতো পোখরিয়া, 2 নম্বর কাড়ানো, মানে ওয়ার জোরটার সাথে হারাধনের জোরটা। মানে ওটা তো 1 নম্বরটা লাগাইছিল, 1 নম্বরটা নিরঞ্জন মাত্র 1 নম্বর কাড়াটা তো লাগাইছিল ভাই, লাগাইছিল, ওটা নাই ওয়ার জোরটা। ওটা লাগনি না দেখিও কোনটা? নিরঞ্জন মাহাতোর কাড়াটা একদম আড্ডা আছে, মানে এখনো লাগাই না এখনো লাগাইনি কোথাও। তখন লাগতেও পারে।
মানে জুতলাই জোরে ওরা তো 100% গ্যারান্টি দিয়েছে যে কাড়া আমাদের কাড়া লাগবে। আর আগেও ওনার কাড়া এখন জয় করে এবারে দেখো আধা কাড়া যদি না লাগে তাহলে কি করবি? যে দেখে কোনো আসরে দেখে পালানছে এরকম কাড়া জড়লেই নেই। এর আগে বারও ওরকম কাড়া জড় নাই নিয়েছিলি। এইবারে যদি এখানে আসে নাই লাগে ওটা কার দোষ? ওটা 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 তার আমার দোষ নাই। আচ্ছা তারপরে আরেকটা জিনিস, এই যে দর্শক কোন সময় আলতু ফালতু কমেন্ট লেখে, কিন্তু ওরাকে ভাবনা চিন্তা করে লিখতে হয়। হ্যাঁ, গত বছর আমার 1 নম্বরে জড় কে ছিল? মাগারাম মাহাতো 85। তার আগের রেকর্ডটা 85, দেখুক 85। তার আগের রেকর্ডে ও যথা যাইছে প্রাইজ মারিয়েছে, শুধু এক জায়গায় হাত ছিল। সেটা 1 ঘন্টা লাগে হার, 1 ঘন্টার মধ্যে মানে 1 ঘন্টা লাগে হার, ফাড়াফাড়ি অবস্থায় হার মানেছিল। এইবারে আমার আসরে এসে নাই লাগলো খেলাটা, দর্শক আলতু ফালতু কমেন্ট করলো। ওই সুনাম ধন্য ব্যক্তি আরো ওইটা ট্রাই করার জন্য আরো এক জায়গায় উঠাইলো কেপি রাঙ্গাটির খেলাটার ট্রেনকে, ওখানেও মাথা না দিল। তাহলে খেলাটা সত্যি হার মানে গেছে। তখন মাঝে সঙ্গে তপন মাঝে ওটা গ্রামে, ওটা পরের কথা। অনেক দিন লাগে। হ্যাঁ, ও প্রথম বাইরে ওইখানে যেটা বাইরে একবার হার মানার পরে ও প্রথম বাইরে আমার কাছে এনেছে, তাহলে লাগবে বলে এনেছে। তাইলে আমার এখানে নাই লাগলো, ও মালিকের হয়তো সন্দেহ ছিল বা অনেক কারণে যে নাই ও আসরটাই নাই হার মানলো, কি লাগলো নাই, তাহলে কি বটে কিনে একটু আমাকে ঘুরে জানতে হবে। তার জন্য ও গত সেই বছরেই ঘুরে উঠাইছিল আরো এক জায়গায়, সেখানেও মাথা লাইন দিল। তাহলে ওখানে ওই যে কমেন্ট পাবলিকটাই লিখছে যে পলু পলু জড় নিয়েছে, তাইলে সেই ওই ভাবনা চিন্তা করে বলুক দেখি যে ওয়ার কাড়াটা ওখানেও কি জন্য পালাইলো। আর একটা জিনিস বলছি ওই দর্শক বন্ধুরাকে, আমার 3 নম্বর কাড়াটাই তো এখনো জ্বর হয় নাই। তাহলে 3 নম্বর কাড়াটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে আছে, তো যে দর্শক বন্ধুরা কমেন্ট লেখে পেদরি পেদরি জড়লে এই অমুক পাল্লা অনেক কিছু, তার আগেই বলছি ভালোভাবে যে তারা আমার কাড়াটার জটটা করে দেও। আর জটটা এটাও বলে দিছি যার সাথে করে নিতে হবে। যার সাথে মানে যে আগে নাম দিবে, তো ওইটাই বলে দিচ্ছি ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে ওরা সেরকম বীর রসিকের সঙ্গে যোগাযোগ করে যত জলদি পারবে আমার ট্রেনকে আধারটা পাঠাক। যে 2 দিন 5 দিন পরে পাঠাবো অমন সিস্টেম নাই। আমি এখন আগে থেকে যাকেই পাবো তাকেই কনফার্ম করে দেবো, কারণ ওই ব্যক্তিকেও সময় দিতে হবে, যাকে জড় দিব তাকে সময় দিতে হবে। তো ওই দর্শক ওই কমেন্ট বলারকে বলছি যে যেমন ওরা সিলেক্ট করে জটটা ফট করে যেমন সবার আগেই আমার কাছে এনে পৌঁছান দেয় আরেকটা আধার। না না, আর এটা হাই ভোল্টেজ কোনো, এটা তার কোনো রসিককেও দোষ দিচ্ছি নাই। দর্শক 2-একটা দর্শকের লেখে ওইরকম, তাদের জন্যই বলা। তারা নাহলে আমি তো ওরাকে দায়িত্ব দিয়ে দিছি যে প্রথম যে খেলাটা আসবে সেটাকেই আমি সিলেক্ট করে দিব আলেই হলো। তাইলে ওইটাই ওরা চুনাও করে এই ভিডিওটা দেখার পরে ওই কমেন্ট বলার সঙ্গে সঙ্গে গল্প করে কাড়া মালিককে চুনাও করে আমার কাছে পাঠান দেখ, আমি কমেন্ট সঙ্গে সঙ্গে জোড় করে দিব। তো যদি আমি জোরটা না করি তখন কমেন্ট বলার যদি আমাকে খারাপ লেখে আমি সেটাই মঞ্জুর আছে। হ্যাঁ, ইয়ার পর আমি একটা জড় কেউ নাম নাই আসছে, তাহলে আমি আগে যাকে পাবো আমাকে তো জড় করতে হবে, মেলাটা করতে হবে। তারপর পরে তো আর কমেন্টটা লিখলে হবে না, পলু জড় লিল, হেই জড় লিল, হাই জড় লিল, তারে বাবুরা এখন জোরটা তোরা পাঠা হবে না। জোরটা ভালো মন্দ হবে, তোরাই ভালো মন্দ বিচার করছিস তো তোরাকে পাঠাতেও হবে না। মানে মেলাটা কবে আছে আর কি কি প্রোগ্রাম আছে? ওটা একটু মেলাটা হচ্ছে পৌষের 23 দিনে, সঙ্গে থাকছে মুরগা লড়াই আর ছৌ নাচের আইটেমটা চলছে এখনো পার্টি সঠিক মোরগ লড়াই তো ওটা হবে কি পার্টি এখনো সঠিক হয় নাই, তার জন্য ওটা এখন এই ভিডিও দিছি নাই। ওগুলো আরো তো পরে ভিডিও হবে কি সেই ভিডিও জানান দেওয়া হবে। আর জেলা কমিটিকে অনুরোধ করা হয়েছে সবাই যেমন এই মেলায় উপস্থিত থাকে, হ্যাঁ, বা তাদেরকে আরো ফোন করাও হবে। হ্যাঁ, এখন সময় আছে। আর